হঠাৎ রাত 3টার সময় পেশাব লেগেছে, উঠেছেন পেশাব ফিরার জন্য, উঠে দেখেন পেশাব ফিরতে বসেছেন কিন্তু মেশিন স্টার্ট নিন, মানে পেশাব ফিরতে পারেন হয়নি। আরে বাবা লজ্জার কথা না, এটা হলো বাস্তবতা। ধরেন পেশাব হয়নি, এখন আপনি চিন্তা করলেন যাক হয়নি অসুবিধা নেই, কাল সকালে 10টার দিক ফিরবেন, এই চিন্তা করি যে শুয়ে থাকেন নাকি? কেউ শুয়ে থাকে? বরং কেন মেশিন স্টার্ট নিল না, নজেল প্লাঞ্জার কনে জাম করলো, এটা দেখার দরকার আছে না নাই? ওই পেশাব ফিরার জন্য আধা ঘন্টা ধরে ট্রাই করি, হচ্ছে না কের জন্য। তারপরে যদি স্ত্রী থাকে, সে প্রথমে স্ত্রীর বলে ওগো আমার বিবি গো, আমি তো বেকায়দায় পড়ে গেছি গো, কি হয়েছে? পেশাব ফিরতে গেছিলাম হয় নাই। স্ত্রী বলে তাতে টেনশন কি, 2 দিন পরে ফিরবা? বলে নাকি এই কথা? না বলে না, বলে কেন? এত দুশ্চিন্তার বিষয়। মা ডেকে নিয়ে আসি, শাশুড়ি ডাকে আম্মা ওঠেন, কেন আপনার ছেলের তো পেশাব হচ্ছে না। মা এসে কয় আব্বা কি হয়েছে? ও মা আমি আল্লাহ কান্দিস না, আমি দোয়া করতেছি, দেখি হোমিওপ্যাথি ডাক্তার আছে আমাকে ডেকে নিয়ে আসি। ওই জীবের পরে কয়েক ফুটা গুনে গুনে মেরে দিলে, দেওয়ার পরে না তাও কোনো কাজ হইল না। ও মা আমার নিজের পেশাব আটকাইছে কয়েকবার, আমি জ্বালা বুঝি রে ভাই। ওরা পৃথিবীর সব দূরে যাক, আমার মুক্তি হবে। কথা বলেননি? বললাম যে ও মা আমি কি করতে হবে? এলাপতি ডাক্তারে ডেকে নিয়ে এসো। ওই সাথে মিটার প্রেশার মেশার বেপেতে 2-3টে ইঞ্জেকশন মারলো, তাও হইলো না। এবারে মা বললো যে অসুবিধা নেই, তুমি অসুবিধা নেই, এই মাসে না হয় আগামী মাসে ফিরবা। বলে নাকি? না বলে 999 ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ডাকো, 999 ফোন দেওয়া হলো, অ্যাম্বুলেন্স আসলো, ভাড়া 3000 টাকা। মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেল গো। ডাক্তার বললো তোমার 10টা টেস্ট করতে হবে। বললো টেস্ট যাবো 10 টাকা, তুই 20 কর, যে কটা মনে চাই টেস্ট কর, আমার মুতা লাগবে নাকি? এই কথা খারাপ লাগছে? এই কথা বলছি কারণ আপনারা আল্লাহর নাম মুখে নিতে চাচ্ছেন না, আজকে একদম প্র্যাকটিক্যালে বুঝাই দিয়ে যাবে কেন মুখে নিতে হবে। ও আমার ভাইয়েরা, এবার বললো ডাক্তার বললো পরীক্ষা তাড়াতাড়ি হুইল চেয়ার দিয়ে আমার কর। পরীক্ষা করার পরে ডাক্তার বলছে শোনো গো, বাড়িতে কি টাকা আছে নাকি? একটা পাথর এসে তোমার এনে জ্যাম করে বসে আছে, ছোট একটা অপারেশন লাগবে, যার জন্য খরচ হবে 30,000 টাকা। বলছে যে না আমি বাড়ি যাই টাকা পয়সা গুছাই 1 মাস পরে আসবেন বলিছে ডাক্তার। আমি ভিটের কুনারটা পাইছে, তো আপনি আগে পাথরটা বের কর, আমার মুতা লাগবে। মা শিগগিরই বাড়ি বলিয়ে দেন, দরকার হলে বোর বলেন, শ্বশুর বাড়ি বলতি যৌতুক নিয়ে হারাম, তাও এখন নিয়ে ছাড়া উপায় নেই, কারণ আমার পেশাব ফিরা লাগবে। বলেন 30,000 টাকা খরচ হয়ে গেল, অ্যাম্বুলেন্স পরীক্ষা নিরীক্ষা সব মিলাই 50,000 টাকা। তার তো আপনি 50% বাদ দেন, যদি 25,000 টাকাও খরচ হয়, দিনে কয়বার পেশাব করেন? 4-5 বার হয়, 4-5 বার সারে আছে না। এবার কি বুঝা গেছে আল্লাহর নাম কেন বলবো? সিটারি করার জায়গা খুঁজে পান না। একজন গাছে উঠেছে, উঠলি আম পারবে, ওই সময় ব্যাগ কালো হয়ে ঝড় শুরু হয়ে গেছে। বলছে আল্লাহ তুমি ঝড় দেওয়ার সময় ফেলি না, আমি মগ ডালে, এখন তুমি ঝড় দিবি। আল্লাহ তুমি যদি কোনো মতে আমার নিচে পর্যন্ত নামতে দাও, আমি 2টা গরু মসজিদে দান করতে পারবো। তো এই বইলে আস্তে আস্তে করে মনে করেন যে একটু নিচে পর্যন্ত যে এই আছে, মানে একটু নিচেই বলতে কিছু মোটা ডাল পেয়েছে, মগ ডালের তো একটু নিচে গেছে, একটু মোটা পেয়ে বলছে আল্লাহ তুমি তো জানো গরিব মানুষ, 2টো গরু করতে দেবা না, আর তোমার তো কোনো অভাব নেই, আমি 2টো ছাগল দিবা না, আল্লাহ তুমি আমার একটু ভালোভাবে নিচে পর্যন্ত নামতে দেবো। তো এরপরে আবার একটু নিচে নামলে আরো মোটা ডাল না, এই পেয়ে বলছে আল্লাহ আবেগে বলি ফেলেছে 2টো ছাগল কনে পাবা, বাড়ি যায় একটা আছে, ও আমার শ্বশুর বাড়িতে নিয়ে এলো, দিল্লি তোমার বউ বাড়ি দেখা দেবে না। তা আল্লাহ আমি তোমার ই করবা না, আমি 2টো মোরগ ধরি মসজিদে দিয়ে আসবে না, আল্লাহ তুমি মাফ করে দাও এতে। এরপরে নিচেই ঝাঁপ দিয়েই বলছে আল্লাহ জীবনে গাছে উঠবো না, কিছু দিতেও যাবো। কত বড় সিটারি, খালি কার সাথে? যদি বলেন যে না আমরা ওই রকম নাম, তাহলে আজান দিলে মসজিদ ফাঁকা থাকে কেন? ঠিক না বেঠে? আজান দিলে মসজিদ ফাঁকা। ও আমার ভাইরা, মাদ্রাসায় ছাত্র নাই, কেজি স্কুল আর প্রি ক্যাডেটে ছাত্র ছাত্রীর অভাব নাই। যদি বলা হয় কোরআন পড়তে পারো কতজন, আমি হাত তুলব না।
আপনারাই বিবেকের কাছে প্রশ্ন করেন, যদি আল্লাহর সাথে চিটারি না করেন, যে আল্লাহ কোরআন শিক্ষা করা ফরজ করে দিল, আপনি সেই ইলমটাই অর্জন করেন না, বলেন দেখি আপনি আল্লাহর সাথে চিটারি করেন কি না? ফজরের নামাজ মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান শুনে মসজিদে কম্বল লাতিতে থুয়ে কয়জন গেছেন, আর কয়জন কম্বল টেনে যাই টাকলা ছিল বাকিটুক ঢেকে ফেলিছে? একটু নিজেরা চিন্তা করেন। তাহলে আল্লাহর সাথে চিটারি করেন না করেন না? কথা কয় না। ও এবার গার পরে পড়ছে, গার পরে পড়ছে।